BSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Baharampur Science and Management College. বেলডাঙ্গা থানার সারগাছিতে আজ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারগাছি মোড় এলাকায় এক সাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে সাইকেল চালককে। ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই সাইকেল আরোহী। স্থানীয়দের প্রচেষ্টায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আহত ব্যক্তির নাম জনাই মণ্ডল, বাড়ি খিদিরপুর ডিহিপাড়া। গাড়ি সহ চালককে আটক করেছে সারগাছি ফাঁড়ির পুলিশ। অনেক 10:45টার সময় আমি এখানেই ছিলাম। তখন একটা 16 চাকা লরি কলকাতার দিক থেকে আসছিল, বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই মুহূর্তে একজন আমাদের এখানকারই স্থানীয় একজন সাইকেল নিয়ে ওই পার থেকে পার হচ্ছিল। ভুলবশত ও না দাঁড়িয়ে ও চলে আসছিলো। সেই টাইমে গাড়িটা কিন্তু ডাইরেক্ট ওকে ধাক্কা মেরে গাড়িটা কিন্তু সাইকেলটার তলে ঢুকে যায়। সাইকেলটা ঢুকে যাওয়ার পরে ও ছিটকে পড়ে এবং পায়ের সাইডে এক পায়ের সাইড দিয়ে পুরোটাই খাম হয়ে গেছে, মাংস বেরিয়ে গেছে। তো যাই হোক, এখনও জীবিত আছে, কথাবার্তা বলছে। ওকে তৎক্ষণাৎ ফোন করে প্রশাসনের গাড়িতেই পাঠানো হয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এখানে তৎপর ছিল, সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। এখন আপাতত সে সুস্থ আছে। এখন পর্যন্ত এটুকুই খবর পেয়েছি। তবে সারগাছিতে এইভাবে যে কাটিংগুলো আছে, এই কাটিংয়ে এমনভাবে মানুষ আসছে, এখানে স্কুলের বাচ্চারা আছে, সাধারণ অসহায় লোক আছে, হ্যান্ডিক্যাপ লোক আছে। এই যে যাতায়াত পারাপারের এদের কিন্তু নিশ্চয়তা খুব কম, কেননা গাড়ি ঠিক মতন আটকাচ্ছে না এবং এখানে যে সমস্ত সেবিকরা আছে তাদেরও কথা ঠিকঠাক মানছে না কেউ, এবং এর জন্য এই দুর্ঘটনার কবলে মানুষ কিন্তু পড়ছে। এর জন্য সুরাহা কী করতে হবে, উভয় দিকেই প্রত্যেকে ব্যারিকেড দিয়ে এবং উভয় দিকের গাড়ি দাঁড় করিয়ে রাস্তা পারাপার করতে হবে, নাহলে এরকম অ্যাক্সিডেন্ট প্রতিদিনই হবে। এটা আটকানো যাবে না। মানুষকে সচেতন হতে হবে, প্রশাসন তো সচেতন আছেই, প্লাস মানুষকে সচেতন হতে হবে এবং চারিদিকে খেয়াল রাখতে হবে, তবেই দুর্ঘটনার কবল থেকে এড়ানো না। এখানে ট্রাফিকের দোষ বলতে গেলে এখানে ট্রাফিকের দোষ ছিল না বললেই ভুল হবে, কেননা ট্রাফিকের দোষ কিছু থাকলেও যারা যাত্রী তাদের দোষ অধিকাংশই বেশি। ট্রাফিক তো ঠিক ডিউটি করছে, কিন্তু যারা যাত্রী আছে তারা কিন্তু ঠিকঠাক কথা শুনছে না এবং তারা এখানে আমাদের প্রশাসন এখানে ডিউটি করছে, কনস্টেবল আছে আমাদের এখানে, আরও প্রশাসনিক আধিকারিকরা আছে, তারা এখানে দাঁড়াতে বলছে, দাঁড়াচ্ছে না। তা দেখে ওভারটেক করে গাড়ি কিন্তু বেরিয়েছে। এখানে আবার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, কিন্তু সেই ঘটনাগুলো সাধারণ পাবলিককে ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করে যেতে হবে। এটা সবসময় প্রশাসনের একা দায় দিলে হবে না, এটা সাধারণ পাবলিকেরও কিছু কর্তব্য থাকে, দায়িত্ব থাকে, তাদের সেই চিন্তাধারাগুলো করতে হবে, তবেই কিন্তু আমাদের এই অ্যাক্সিডেন্টটা রোকা যাবে। ওনার নামটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। এই নামটা কি? জনাই শেখ। বাড়ি কোথায়? দহকোলা খিদিরপুর বাড়ি, আমাদের বেলডাঙ্গা থানারই। উনি কি করেন? উনি পেশায় এফসিআই ওখানে কাজ করে। বাড়ি থেকে আসছিলো বাজারে, হয়তো বাজার করতে আসছিলো। এই ওর সঙ্গে সাইকেলে তো ঝোলাও আছে, ব্যাগও আছে নিশ্চয়ই। হ্যাঁ, সাইকেল আছে ওর, ওই সাইকেলে আসছিলো। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ফিরোজ খান। বাড়ি এখানে সারগাছি। হ্যাঁ, গাড়ি আটক হয়েছে এবং গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে। ওনার ড্রাইভারের নাম হচ্ছে জিয়ারুল শেখ আর গাড়ির নাম্বার হচ্ছে WB25P8688। চাচা মালগাড়িতে কাজ করে, তাই রাস্তা পার হয়েছে যে ওই যে মালগাড়িতে গাড়িগুলো যায় না, ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এই ধারে আমরা শুধু চাইছি না, এই ধারে একটা যেমন ট্রাফিক দিচ্ছে, ওই ধারে জানে আমাদের একটা ট্রাফিক দিয়ে মোটামুটি আর এক ঘন্টা মতো চাচা হয়েছে। কি নাম? জনাই। ও এখন গিয়েছে বহরমপুর নার্সিংহোম আছে, মোটামুটি পা হাত পা পুরো তুলে গেছে, মাংস সব বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, খিদিরপুর বিলের ধার, ও তো মালগাড়িতেই কাজ করে। মালগাড়িতে যাচ্ছিল, ওই ধারে মনে পার হইতে গেছিল মনে হয়। আমি ছিলাম না, এই তো আমি মোটামুটি 10 মিনিট হয়ে যাওয়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুবিরুল শেখ। বাড়ি ডিহিপাড়া। BSMC,
Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MAKAUT, best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10+2? The only address, Baharampur Science and Management College, Girjapara, Shoydabad, near Armenian Church, Baharampur. Mobile number 9434029671, 9609611185. Landline 03482 277 550.